আসসালামু আলাইকুম। আমি জাহিদ আছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আসলে উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন ২০২৪ সালের ৫ই আগস্ট আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে চলে গেছে। তারপরে আমাদের দেশের ছাত্র জনতারা একজন প্রধান উপদেষ্টা, তার সাথে সাথে আরও কিছু উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। বাইরে কি বলবো, এই উপদেষ্টা নিয়োগ দেওয়ার পরে সে কত পেশার কত শ্রেণীর মানুষ যে তারা দাবিতে এসে উপস্থিত হয়েছে। আসলে দেখতে দেখতে মনে হচ্ছে যে একটা বাংলাদেশটা এখন একটা দাবির স্বর্গরাজ্য একটা উপলব্ধি হয়েছে। মানে যে যেভাবে পাচ্ছে, আমার এটা লাগবে ওটা লাগবে, বুঝতে পারছি যে একটা সময় আপনারা তো কথা বলতে পারেননি, যে আপনারা হয়তো আপনাদের অনেক চাওয়া পাওয়া আছে, আপনাদের পূরণ হয়নি। আপনারা তো ভালো করেই জানেন, তো যখন তৎকালীন প্রধানমন্ত্রী দেশ থেকে চলে গেছেন, বড় বড় কিছু কাজ রেখে গেছেন। এই কাজের জন্য তারা কিন্তু প্রচুর পরিমাণ বিদেশি ঋণ তারা করে দিয়ে গেছে। বাংলাদেশটা যেদিনকে ৫ই আগস্ট প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে যে পরিমাণ দেশের ভিতরে একটা ধ্বংসযজ্ঞ হয়েছে, একটা ক্ষয়ক্ষতি হয়েছে, এটা কাটিয়ে উঠতে তো যে কোনো একটা সরকারের একটা সময় লাগার কথা। কিন্তু সে সুযোগটা আপনারা দিচ্ছেনই না। তার সাথে আপনাদের একটা চাওয়া পাওয়া মনে হচ্ছে যে একটা মহা উৎসব লেগে গেছে। আপনারা একটা সময় তো ধরতে হবে। একটা লোক একটা জায়গায় দায়িত্ব নিয়েছে, একটা সংস্কারের জন্য বসছে। তাদের তো একটা সময় না দিলে তারা তো এই কাজগুলো করবে কীভাবে? আপনারা জানেন এই বড় বড় মেগা প্রকল্পের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু প্রচুর পরিমাণে ঋণ করে দিয়ে গেছে, যা আপনাদের অনেকেরই হয়তো আন্দাজেরও বাইরে। যে সেই টাকাগুলো যে কীভাবে আসবে, কীভাবে দিবে, এই সরকার কিন্তু সেগুলো কিন্তু একটা সংস্কারের একটা চেষ্টা করতেছে। কারণ আপনারা যদি ধৈর্য ধরে তার সাথে যদি সহযোগিতা না করেন, তাহলে তো এই কাজ তো তারা সহজে করতে পারবে না। হ্যাঁ, আমরাও বুঝি, আমরাও এই দেশে বাংলাদেশের মানুষ যেহেতু জনগণ, কিন্তু আপনাদের একটা সময় ছিল যে কথাগুলোর জায়গা ছিল না, কথা বলতে পারেননি। কথা বলতে গিয়ে আপনাদেরকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। তো তাই বলে সব দাবি যদি একসাথে এসে যদি আপনারা উপস্থিত করেন, তাহলে এই কয়েকজন লোক আপনাদের এত দাবি কীভাবে পূরণ করবে? আপনারা ভালো করে জানেন এনারা কিন্তু আপনার কোনো পলিটিক্যাল পার্টির লোকজন না। এরা একজন একটা বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদেরকে এদেশের ছাত্র জনতা তাদেরকে দায়িত্ব দিয়েছে। কিন্তু এই লোকের কাছে কিন্তু আপনারা যেভাবে যে দাবিগুলো উপস্থিত করবেন, সবগুলোকে আপনারা পূরণ করতে পারবেন। আমার তো মনে হয় আপনারা সবাই মিলে যদি এদেরকে সহযোগিতা করেন, তাহলে কিন্তু সামনের দিকে একটা ভালো কিছু হয়তো আশা করা সম্ভব। তা না হলে তো এই মহা সমস্যার থেকে আমরা বের হতে পারবো না। মনে হচ্ছে সামনের দিকে আরও মহা সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। কিছু রাজনৈতিক দল আছে যারা তো অলরেডি দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করবে। তো আপনারা যদি সজাগ না থাকেন, আপনারা যদি সবাই মিলে সহযোগিতা না করেন, তাহলে তো আর এটা তো সম্ভব না। আর তাহলে এই লোকগুলো কীভাবে আপনাদেরকে পাশে দাঁড়াবে এবং আপনাদেরকে একটা ভালো কিছু উপহার দেবে? আপনাদের ধৈর্য ধরতে হবে। বুঝতে তো চাচ্ছি যে আপনাদের অনেক সমস্যায় গেছে। একটু ধৈর্য ধরেন, তাদেরকে সহযোগিতা করেন। অবশ্যই আশা করি একটা ভালো কিছু এনার উপর হাত দিতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা ওয়ার্ল্ড ফেমাস লোক। তার বিভিন্ন দেশের সাথে তার ভালো সম্পর্ক আছে। সে আপনাদেরকে একটা ভালো কিছু উপহার দেবে জন্যই সে আপনাদের কিন্তু দায়িত্ব নিবে। তা নাহলে কিন্তু এই বয়স আমার মনে হয় তার কিন্তু দায়িত্ব নেওয়ার কথা না। তার কিন্তু দায়িত্ব নিতে পারত না। আপনারা একটু সহযোগিতা করেন, অবশ্যই ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।